যারা থাকলে ঈশ্বর যদি না সৃষ্টি করতেন তাহলে আমরা এই পৃথিবীতে তার আলো দেখতে পেতাম না, পৃথিবীর আলো। সেই বোনেদের জন্য, বেটি কন্যাদের জন্য, দিদিদের জন্য আমরা হাঁটব। আমি গত 3 সপ্তাহ ধরে রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্তে কখনো দলের ডাকে, কখনো শাখা সংগঠনের ডাকে, কখনো নাগরিকদের ডাকে, কখনো আমার কলিগ সাংসদ বিধায়কদের ডাকে, কখনো সামাজিক সংগঠনের ডাকে কন্যা সুরক্ষা যাত্রাতে অংশগ্রহণ করছি। আজকে ঠিক একইভাবে আমার কলিগ এমএলএ ডক্টর হিরণ চট্টোপাধ্যায় আমাকে আমন্ত্রণ করেছিলেন যে খড়গপুরে আপামর বিজেপি পরিবারের সদস্যা, নাগরিক সমাজ এবং এলাকার সমস্ত সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে, এমনকি প্রেস মিডিয়া, প্রশাসন সবাইকে নিয়ে কন্যা সুরক্ষা যাত্রায় আমরা অংশগ্রহণ করব। ইতিমধ্যে বিপুল সংখ্যায় আপনারা এসেছেন। এই মাঠে যেদিকে তাকাচ্ছি কালো মাথা আপনারা ভরিয়ে দিয়েছেন। রাস্তাতেও আরো অসংখ্য মানুষ তারা আসতে যোগদান করার জন্য। তাই মূল কর্মসূচিতে আমরা হাঁটব। আমি ডক্টর হিরণ চট্টোপাধ্যায় সহ আমার সমস্ত অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলা যারা রাজনৈতিক সতীর্থ রয়েছেন, যারা সামাজিক নেতৃত্ব রয়েছেন, তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমার কলিগ এমএলএ তফসিলি আন্দোলনের নেতা শীতল কপাল ঘাটাল থেকে এসেছেন, তাকে, যিনি ডাক্তার ছিলেন, তারও 30 বছর ছিল ডাক্তারি। ডাক্তার থেকে তিনি পদত্যাগ করে নরেন্দ্র মোদীজির সৈনিক হিসেবে রাষ্ট্রবাদের পক্ষে কাজ করছেন। ঝাড়গ্রামের ডাক্তার প্রণব টুডু, তিনি আমাদের মধ্যে এসেছেন, তাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের মধ্যে খড়গপুরের কাউন্সিলররা আছেন, আমাদের মধ্যে আমাদের নেত্রী শিক্ষিকা বোন সোনালী মহোদয়া আছেন, আমাদের মধ্যে বর্ষিয়ান আমাদের শুভজিৎ রায় থেকে শুরু করে, অমূল্য মাইতি থেকে শুরু করে, ডক্টর শঙ্কর গুসাই থেকে শুরু করে, তরুণ রমাপ্রসাদ গিরি থেকে শুরু করে, নাগেশ্বর ভাই থেকে শুরু করে, কে নেই? আমি আমাদের সমস্ত যারা মাতৃমণ্ডলী রয়েছে, আমাদের প্রত্যেককে অনুশ্রী এবং বেলাদি, আমি এদেরকে চিনি, আরো যারা আছেন সবাইকে, যেহেতু মিছিলে হাঁটবো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আমি এখানে আসার আগে আমাকে এই মন্ডলের সভাপতি টিঙ্কু সিং এবং অন্যান্য কার্যকর্তারা তারা আমাকে বরণ করে নিয়েছেন। আমি আমার বিজেপির সমস্ত পদাধিকারীকে খড়গপুরের অন্তর থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আমি অনুপ চক্রবর্তীকে ধন্যবাদ জানাই, যিনি আমি যখন ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হই তিনি আমাদের প্রান্তিক সাংগঠনিক জেলা যার মধ্যে এগুলা ছিল তার সভাপতি ছিলেন, তিনি আজকে এখানে এসেছেন। আমি সকলকে ধন্যবাদ জানি। কেন কন্যা সুরক্ষা যাত্রা? আমি তার সম্পর্কে যে 4টি কথা বলবো। এই মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা মনে করি কোন কন্যা বোন দিদি মা মাসি সুরক্ষিত নয়। তার কারণ এই মুখ্যমন্ত্রী সরাসরি ধর্ষকদের পক্ষ নেন। এই মুখ্যমন্ত্রীর পুলিশ ধর্ষণকারীদের বাঁচান। আর এই মুখ্যমন্ত্রী তার এই 14 বছরের জমানাতে যতগুলো মহিলা নির্যাতন, ধর্ষণ, খুন হয়েছে, ছোট ছোট বাচ্চা কন্যা বোনেরা অত্যাচারিত হয়ে, বিভৎস অত্যাচারিত হয়ে হৃদয় বিদারক ভাবে প্রাণ দিয়েছেন, এই মুখ্যমন্ত্রীর সবগুলো ঘটনাকে ছোট ঘটনা করে বলেছেন।
পাঁচদ্বীপের ঘটনাকে বলেছেন ছোট ঘটনা, কাকদ্বীপের ঘটনাকে বলেছেন পুরো ধর্ষণ হলে 20,000 টাকা, আর হাত ধর্ষণ হলে 10,000 টাকা দেওয়া যেতে পারে। এই মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে যখন রাজবংশী পরিবারে ক্লাস 12 ছাত্রী জাভেদ বলে এক জিহাদির হাতে ধর্ষিতা হয়ে খুন হন, তখন বলেছেন ওদের ওই মহিলা অন্তঃসত্ত্বা ছিল। হাসখালিতে যখন তৃণমূলের উপপ্রধানের বেটা ক্লাস 9-এর এক নবসূত্র তফসিলি পরিবারের মেয়েকে জন্মদিনের পার্টিতে ডেকে খুন করে তার গায়ে মদ ঢেলে দিয়ে তার অসুস্থ দেহকে হসপিটালে পর্যন্ত ভর্তি করতে দেয়নি, বিনা চিকিৎসায় মারা যান, তখন বলেছেন ওদের মধ্যে প্রেম ছিল, লাভ অ্যাফেয়ার ছিল। এই মুখ্যমন্ত্রীর নানা গোল অভয়াকাণ্ড গত বছর 5 আগস্ট হয়েছিল। এই মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন ওর বাবা মাকে তো 10 লক্ষ টাকা দেওয়া যেতেই পারে। আমি অভয়ার বাবা মাকে প্রণাম করি, তারা এই মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা ছুঁড়ে ফেলে দিয়েছেন, বলেছেন আপনার দরকার হলে আপনাকে আমরা 10 লক্ষ টাকা দিচ্ছি। আমি বিচার চাই, ইনসাফ চাই, আমি খুনিদেরকে এবং তথ্য প্রমাণ লোপাটকারীদের ফাঁসি চাই। তারপর থেকে থামেনি, কখনো কুলতলি, কখনো মাটিগাড়া, থামেনি। তালিকা গত 1 বছরে আরো লম্বা থেকে লম্বা হয়েছে। শুধুমাত্র হিন্দু বাড়ির মেয়ে ওরা নয়, আজকে যে মুসলিমরা দল দিতে ভোট দিয়ে মমতাকে মুখ্যমন্ত্রী করেছে, যে মমতা ব্যানার্জি 100টা মুসলিম ভোট দিতে গেলে 95টা মুসলমানের ভোট পায়, সেই বাড়ির ছোট্ট বাচ্চা মেয়ে তামান্না, তাকেও বোমা মেরে মমতা ব্যানার্জি তৃণমূলের মুসলিম গুন্ডারা বিভক্তভাবে খুন করে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন কালীগঞ্জে। এই মুখ্যমন্ত্রী একটা শব্দ বাক্য পাবেন না এর মুখ থেকে। এই মুখ্যমন্ত্রী কসবা গার্লস কলেজে যখন ছাত্রী ধর্ষিতা হয়, এই মুখ্যমন্ত্রী আজকে 8 দিন 10 দিন 2 সপ্তাহ হয়ে গেল, এর মুখ থেকে একটা শব্দ নেই। কেন ধর্ষকরা আজকে এত মাথায় উঠছে? এর কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদেরকে আড়াল করে। যেদিন মমতা ব্যানার্জির প্রিয় ভাই, যার মাথায় অক্সিজেন কম যায়, বীরভূমে গিয়ে এসপিডিএম কে বলেন কেসটা যা বলবে সুস্থ হবে, যার সঙ্গে 20 জন 22 জন করে পুলিশের সিকিউরিটি থাকে, যিনি রাজ্য সরকারের এসআরটিএর চেয়ারম্যান, জেলার তৃণমূলের সভাপতি দীর্ঘদিন ছিলেন অনুব্রত মন্ডল, তিনি মন্তব্য অবস্থায় ফোন করে বধুপুর থানার আইসিকে বলেন তোমার মাকে আর স্ত্রীকে ধর্ষণ করব। একবার নয়, 5 বার বলে, তারপরেও কেষ্টমন্ডল গ্রেফতার হয় না। কেষ্টমন্ডলকে এসডিপিও থেকে চা কফি খাইয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এখনো 8 জন সিকিউরিটি ট্রেনার নিয়ে AK-47 নিয়ে এই প্রকাশ্যে বলা নেতা ধর্ষণকারীকে পাহারা দিচ্ছে। তৃণমূলের সম্পদ 21শে জুলাইয়ের মঞ্চে, ডিম ভাতের মঞ্চে দেখতে পাবেন কেষ্টমন্ডল থাকবে, তার পাশে মমতা ব্যানার্জি তাকে নিয়ে থাকবে। দেখবেন এই কারণে আপনি কেষ্টকে দেখে মনোজিৎ মিশ্ররা উৎসাহিত, জাভেদ খানরা উৎসাহিত হয়ে কসবাতে এই কাণ্ড ঘটিয়েছে। তাই ইস্তার একটাই, মমতা ব্যানার্জিকে গ্রেফতার করতে হবে। হ্যাঁ, মেদিনীপুর পারবে, প্রশাসনিক ভাবে আমরা বিভক্ত, ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব, কিন্তু মানসিকতায় লড়াইতে আমরা এক মেদিনীপুরের লোক। এই মেদিনীপুরকে আপনি ছোট করতে পারবেন না। আপনার কোশ্চেন সেন্টাররা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে
রানের মেদিনীপুর, মাতঙ্গিনী হালদার মেদিনীপুর, রানী শিরোমণির মেদিনীপুর, এই মেদিনীপুরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় নামক আবর্জনাকে পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করতে হবে, পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করতে হবে। কন্যা সুরক্ষা নয়, হিন্দু সুরক্ষা যন্ত্র আমাদের করতে হবে। হরগোবিন্দ দাস, চন্দন দাস, ভেটুরির সুনীল দাস, সুনীল পাইক থেকে শুরু করে প্রত্যেক জায়গায় হিন্দুদের খুন করা। আপনারা যারা খড়গপুরে আছেন, আপনাদের রামনবমীর আখড়াতে বাধা দেওয়া হয়, দশেরার আখড়াতে বাধা দেওয়া হয়, আপনাদের হিন্দু ধর্ম পালন করতে পুলিশ বাধা দেয়, আপনাদের মাইক বাজাতে গেলে বাধা দেয়, আপনাদের শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয়। হ্যাঁ কিনা আপনারাই বলবেন। তাই এই হিন্দু বিরোধী খারাপ সরকারকে আমাদেরকে সরাতে হবে। ঐক্যবদ্ধ হিন্দু সমাজ এবং সমস্ত মানুষকে একসঙ্গে নিয়ে আমাদেরকে এগোতে হবে। শুধু কন্যা সুরক্ষা নয়, হিন্দু সুরক্ষা নয়, আমাদেরকে বিরোধী দলের প্রবীণ নাগরিকদেরকে জন্য সুরক্ষা যাত্রা বের করতে হবে। এই খড়গপুরে কয়েকদিন আগে মমতা ব্যানার্জির এক গুন্ডি নেত্রী প্রকাশ্যে একজন পুরনো বামপন্থী কর্মী ভীম দাসকে যেভাবে শারীরিক নির্যাতন করেছে, তারপরেও পুলিশ তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি। লোক দেখানো সাসপেন্ড হয়েছে, আমার সাসপেনশন উঠে যাবে 26-এর ভোটে খালা মমতার জন্য ওই মহিলাকে প্রচার করতে দেখবেন। এরা হলো তৃণমূলের সম্পদ। আর কে পুলিশ, কে তৃণমূল, কে গুন্ডা, কে জেহাদি, কে রোহিঙ্গা, সব মিলেমিশে বাংলায় একাকার হয়ে গেছে। একাকার যিনি করেছেন তার নাম খালা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে এই মেদিনীপুরের মাটি নন্দীগ্রামে জনগণ হারিয়েছে 1956 ভোটে। একটা সময় মহামতি করলে বলতেন ওয়ান বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমরো। তৎকালীন স্বাধীনতা আন্দোলনের নেতা সিআর দাস চিত্তরঞ্জন দাস বলতেন what Midnapur thinks today, rest of the Bengal thinks tomorrow. তাই একুশে মেদিনীপুরের নন্দীগ্রাম যা করেছে, 26-এ পশ্চিম বাংলা তাই করবে, তাই করতে হবে। আপনারা ঐক্যবদ্ধ হন। আর আমার বিজেপির সমস্ত কর্মী সমর্থক মাঝখানে কাউকে রাখবেন না। দুটো জিনিস মনে রাখবেন। আমার সঙ্গে একটু আগে শ্রীরাম, টিঙ্কু সিং, অনেক লোকাল লিডার মন্ডল পদাধিকারীদের দেখা হয়েছিল। তাদেরও বলেছি মাইক ছাড়া, আপনাদের বললাম মাইক নিয়ে। দুটো জিনিস মাথায় রাখবেন। একটা হলো আমাদের প্রতীক পদ্ম, হিন্দিতে যাকে বলে কমল, কারণ খড়গপুর হলো মিনি ইন্ডিয়া। আমাদের প্রতীক পদ্ম মানে কমল, আর নেতা একজন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। মাঝখানে কেউ নেই, মাঝখানে কেউ নেই, মাঝখানে কেউ নেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। মমতা হটাও, মমতা হটাও, মমতা ছি ছি, মমতা ছি ছি, চোর মমতা ছি ছি। ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে। জয় শ্রীরাম। ভারত মাতা কি। প্রথমে মাতৃশক্তি থাকবে, অনুশ্রী, বেলালি, সোনালী বা অন্যবার যারা আছেন তারা সামনে যান, মহিলার সামনে থাকবেন। আমরা তারপরে থাকবো, আপনারা আমাদের পিছনে করে চলে থাকবেন। মিছিলটা মেন প্রোগ্রাম। যারা আয়োজক ব্যবস্থাপক সমস্ত ভাই বন্ধুদের
আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে।